নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আবারও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরমের সময় দুধ জাল দেওয়ার সময় দেখা যায় অনেক সময় দুধ কেটে যায়। আজ সেই দুধের ছানা দিয়েই তৈরি করে দেখাবো পকোড়া। আর এই পকোড়া খেতে কিন্তু অসাধারণ হয়। আমার এখানে আধা কিলোর মতো দুধ কেটে গেছিলো। সেই দুধের থেকে যে ছানা হয়েছে সেই ছানা দিয়ে আজ পকোড়া তৈরি করব। আমি এখানে ছোট ছোট পিস করে ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে দেব। নিয়েছি পেঁয়াজ কুচনো, নিরামিষ হলে এই পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। নিয়েছি গ্রেট করা আদা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে সবগুলো ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার এখানে মাখানো হয়ে গেছে। এবারে এভাবে আঙ্গুল দিয়ে শেপ করে নেব। বন্ধুরা, এই পকোড়া বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা এই পকোড়া নিরামিষও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ দেবেন না। পেঁয়াজের পরিবর্তে আরও বিভিন্ন রকমের সবজি ছোট ছোট করে কেটে দিতে পারেন। আর আপনাদের কাছে যদি পনির থাকে, যদি পনিরের এই পকোড়া করতে চান, সেক্ষেত্রে পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন আর একই পদ্ধতিতে এই পকোড়া তৈরি করবেন। আমার এখানে আধা কিলো দুধ ছিল, তাই খুব সামান্য পরিমাণে ছানা বের হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তাই খুব একটা বেশি পরিমাণ পকোড়া তৈরি করতে পারিনি। আমার পকোড়া তৈরি করার জন্য একেবারে রেডি। কড়াইয়ে তেল গরম করে একে একে সমস্ত পকোড়া ছেড়ে দেব। বন্ধুরা, বাড়িতে ছোট বাচ্চা থাকলে দুধ খাওয়ার খুবই বায়না করে, আর দুধ কেটে গেলে ছানাও খুব একটা পছন্দ করে না। আমার মেয়ে তো বিশেষ করে ছানা খেতে ভালোবাসে না, তাই অনেক রকম বুদ্ধি খাটিয়ে আমি তাকে খাওয়ানোর চেষ্টা করি। উল্টে পাল্টে ভালোভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়ার স্বাদ এতটাই সুন্দর যে আমার মেয়ে তো বুঝতেই পারে না যে ছানার পকোড়া। বাড়িতে অতিথি আসলে চায়ের সঙ্গে ঝটপট এই পকোড়া তৈরি করে দিতে পারেন। মিডিয়াম টু লো আঁচে পকোড়াগুলো ভেজে নেব। আমার এখানে পকোড়া ভাজানো হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।